ফুটন্ত গরম জলের মধ্যে কাঁচা ঢ্যাঁড়স বা ভেন্ডি দিয়ে দেখুন। এমন সুস্বাদু রেসিপি তৈরি হয় বন্ধুরা, যেটা একবার খাওয়ার পর হোটেল রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার কথা ভুলেই যাবেন। অনেক বেশি দাম দিয়ে আর খেতেই হবে না। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকের রেসিপিটা তৈরি করার জন্য লাগবে আমাদের ঢ্যাঁড়স বা ভেন্ডি। তো এই ঢ্যাঁড়সগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ঢ্যাঁড়সগুলোর মধ্যে যদি পোকা থাকে সেটা কিন্তু অবশ্যই খেয়াল করবেন। অনেক সময় দেখবেন ফ্রিজে ঢ্যাঁড়স যদি 2-4 দিন থেকে যায়, সেই ক্ষেত্রে কিন্তু ঢ্যাঁড়সগুলো শক্ত হয়ে যায়, তো তখন ভালোভাবে খাওয়া হয় না। সেই সময় আপনারা কি করবেন, ঢ্যাঁড়সগুলো বা কিভাবে রান্না করবেন সেই পদ্ধতি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি। প্রথমে তো কড়াইয়ের মধ্যে আমরা 2 কাপ মতো জল দিয়ে দেব। জল যাতে তাড়াতাড়ি গরম হয় তার জন্য আমরা ঢেকে রাখবো। ঢেকে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। কিছুক্ষণ বাদে ঢাকনা তুলে নিলাম, আর দেখুন জলের মধ্যে কিন্তু ফুট উঠে গেছে। এখন আমরা দিয়ে দেবো 2টো টমেটো। একদম লাল লাল দেখে টমেটো নেবেন। আর একটা পেঁয়াজ 2 ফালি করে দিয়ে দিতে হবে। এর সাথে আমরা 2টো শুকনো লঙ্কা দেব। ঝাল আপনারা যেমন খাবেন তেমন দেবেন। তারপর কাঁচা ঢ্যাঁড়সগুলোকে জলের মধ্যে দিয়ে দিতে হবে। সব ঢ্যাঁড়সগুলো জলের মধ্যে দিয়ে তারপর আমরা নুন দিয়ে দেব। হাফ চামচ পরিমাণে নুন দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে। তাহলে দেখবেন ঢ্যাঁড়সটা খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি হবে। এখন আমরা 1 মিনিটের মতো একটু ঢেকে দেব। 1 মিনিট বাদে এবার চেক করে নেব। এখানে দেখুন খুব ভালোভাবে ফুট উঠে গেছে। একটু নাড়াচাড়া করে ঢ্যাঁড়সগুলোকে আমরা তুলে নেব। দেখুন ঢ্যাঁড়সের কালারটা কিন্তু একই থাকবে, কালার একটু চেঞ্জ হবে না। এই পদ্ধতিতে রান্নাটা করলে শক্ত ঢ্যাঁড়স ফেলাও যাবে না আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে, সময় ভীষণ কম লাগে। ঢ্যাঁড়সগুলো তুলে নেবার পর 1 মিনিট মতো আরও টমেটো আর পেঁয়াজটাকে সিদ্ধ করে নেব। এতে করে খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে। টমেটো পেঁয়াজ সব কিছুই সফট হয়ে গেছে, তো গ্যাসের ফ্লেমটা বন্ধও করে দিয়েছি। এবার তুলে নেব। টমেটো আর পেঁয়াজ তুলে নেবার পর খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। তারপর আমরা ঢ্যাঁড়সগুলো কেটে নেব। আর দেখুন ঢ্যাঁড়সগুলো কিন্তু একটু সফট হয়েছে। আর কাটার সময় একটু চেক করে নিতে হবে এর মধ্যে পোকা আছে কি না। এমনিতে ঢ্যাঁড়স দেখলে বোঝাই যায় কোনটার মধ্যে পোকা থাকবে কি থাকবে না। প্রথমে আমরা একটু বাদ দিয়ে দেব, তারপর মাঝখান থেকে কেটে নেব। যদি বড় হয় তাহলে 3 টুকরো করবেন। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এইভাবে পুরো ঢ্যাঁড়সগুলো কেটে নেব। এখানে দেখুন সব কাটা হয়ে গেছে। এখন আমরা একটা মশলা তৈরি করব, আর তার জন্য টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। চাইলে আপনারা টমেটোর খোসা সমেত পেস্ট করতে পারেন, কোনো অসুবিধে নেই। তবে খোসাগুলো খুব মোটা, আর সিদ্ধ করার পরে দেখুন খুব সুন্দরভাবে খোসা ছেড়ে গেছে। হালকা একটু গরম আছে, তবে পেস্ট করে নিলে কোনো অসুবিধা হবে না। অতিরিক্ত গরম কিন্তু আবার মিক্সিতে দিয়ে পেস্ট করবেন না। এখানে আমি 2টো শুকনো লঙ্কা নিয়েছি। ঝাল আপনাদের আন্দাজ মতো দেবেন। আর টমেটো আর শুকনো লঙ্কা যদি সিদ্ধ করে পেস্ট করা হয় তাতে কালারটা কিন্তু খুব সুন্দর হয়। এইভাবে সিদ্ধ করে নিয়ে রান্নাটা করলে মশলা খুব বেশিক্ষণ কষাতে হয় না, পেঁয়াজের কাঁচা গন্ধটাও থাকে না। এর মধ্যে এখন হাফ চামচ গোটা ধনে দিয়ে দেব। তারপর খুব ভালোভাবে মশলাটা পেস্ট করে নিতে হবে। রান্নাটা আমরা সর্ষের তেলে করব, তার জন্য 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিতে হবে। আর তেলটা ভালোভাবে গরম হবার পর ঢ্যাঁড়সগুলো আমরা তেলের মধ্যে দিয়ে দেব, আর ভালোভাবে একটু ভেজে নিতে হবে। নুন দেওয়ার দরকার নেই, নুন দিলে কিন্তু ঢ্যাঁড়সের থেকে জল ছেড়ে দেবে আর লোদলোদে ভাব হবে, সেটা খেতে একেবারেই ভালো লাগবে না। তাই আমরা এমনি ভেজে নেব, তবে অল্প একটু হলুদ দিতে হবে, তাতে করে কালারটা সুন্দর হবে। সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব।
হোটেলে দেখবেন অর্ডার করার কিছুক্ষণ বাদেই সার্ভ করে দেয়। কি করে ওরা এত তাড়াতাড়ি করে? এই যে ঢ্যাঁড়সগুলো ভালোভাবে ভেজে ওরা ভাজা অবস্থাতেই রেখে দেবে, তারপর যখনই কেউ অর্ডার করে ফটাফট রান্নাটা তৈরি করে সার্ভ করে দেয়। ঢ্যাঁড়সগুলো ভেজে নেওয়ার কারণে দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে, আর একটুও কিন্তু গলে যায়নি, এই রকমই গোটা গোটা থাকবে। ভালো করে ভেজে নিয়েছি, এখন আমরা তেলটা ঝরিয়ে তুলে নেব। একদম কম তেলে রান্নাটা হয়ে যাবে। আজ আমরা মশলা ভেন্ডি তৈরি করব বন্ধুরা, যেটা রেস্টুরেন্টে গিয়ে খেতে গেলে অনেক দাম নেয়। আরও 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দেব, আর তেলটা গরম হলে দিয়ে দেব অল্প করে একটু সাদা জিরে আর অল্প একটু জোয়ান, একদম সামান্য পরিমাণে। তারপর দিয়ে দেব ছোট একটা কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আপনারা সকলে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। এইভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিলে কালারটা কিন্তু খুব সুন্দর হবে। দেখুন এইরকম ভেজে নিয়ে মশলাটা দিতে হবে, এতে করে কালারটা দারুণ হবে। আমরা যে মশলা তৈরি করেছি দিয়ে দিলাম। এখন আমরা মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব, খুব বেশিক্ষণ কষাতে হবে না। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে ভালোভাবে। এর মধ্যে এখন মিক্সির জার ধুয়ে একটু বেশি করে জল দিয়ে দেব। তারপর খুব ভালোভাবে আবার একটু নাড়াচাড়া করে এই সময় অল্প করে হলুদ দিয়ে দিতে হবে। চাইলে আপনারা কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন, আমি শুকনো লঙ্কা দিয়ে করছি শুধুমাত্র একটু কালারের জন্য। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এরপর মশলাটাকে 1 মিনিট মতো কষিয়ে নেব। যেহেতু এটাকে মশলা ভেন্ডি বলে বা ভেন্ডি মশলা বলে, সেই জন্য কিন্তু শুকনো লঙ্কাটা দিলে ভালো হয় কালারটা। এখন আমরা 1 মিনিটের জন্য ঢেকে দেব। কিছুক্ষণ ঢেকে মশলাটা কষালে তাড়াতাড়ি হয়ে যাবে। আমি এর মধ্যে যে শুকনো লঙ্কা দুটো দিয়েছি ঝাল কিন্তু একেবারেই কম, আর তাছাড়া এর মধ্যে আর আমি লঙ্কা দেব না। আর আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন। এর মধ্যে এখন দিয়ে দেবো কসুরি মেথি। রেস্টুরেন্টের মতো টেস্ট আসবে পুরো, মনেই হবে না যে এটা আপনি ঘরে তৈরি করেছেন। যখন কাউকে সার্ভ করবেন সকলে খেয়ে না অবাক হয়ে যাবে। ঢেঁড়স আপনারা অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন, তবে এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখবেন। এখন এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেব, মশলাটা যেহেতু অনেকটা গাঢ় হয়ে গেছে সেই জন্য। তারপর কিছুক্ষণ মতো একটু নাড়াচাড়া করতে হবে। এর মধ্যে এখন ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো আমরা দিয়ে দেব। ঢ্যাঁড়সগুলো দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ রান্না করতে হবে না, তাহলে একদম গলে যাবে আর খেতে ভালো লাগবে না। মশলার সাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে দিতে হবে। এই মশলা ভেন্ডির মধ্যে জল দিলে কিন্তু ভালো লাগবে না, তাই মশলার মধ্যে অল্প একটু জল দিয়ে তারপর ঢেকে দেবেন। আর গ্যাসের ফ্লেমটাকে একদম লো আঁচে রাখতে হবে। এইভাবে কিছুক্ষণ রাখলেই দেখবেন হয়ে যাবে। আর দেখুন কত সুন্দর হয়েছে। একটু নাড়াচাড়া করে আমরা অল্প করে গরম মশলার গুঁড়ো দেব। আপনারা চাইলে একটু ধনেপাতাও দিতে পারেন। গরম মশলা দিয়ে দেওয়ার পর ভালোভাবে আরেকটু নাড়িয়ে দিতে হবে। তারপর আমরা গরম গরম সার্ভ করে নেব। রুটি পরোটা সব কিছুর সাথে ভীষণ ভালো লাগবে, আর গরম গরম ভাতের সাথে তো কোনো কথাই হবে না। একবার বানিয়ে খেয়ে দেখবেন বারবার বানাতে মন চাইবে। যারা ঢ্যাঁড়স খেতে একেবারেই পছন্দ করে না, ঢ্যাঁড়সের নাম শুনলে গায়ে জ্বর চলে আসে, তারাও চেটেপুটে খাবে এই পদ্ধতিতে বানিয়ে দিলে। তারপর থেকে দেখবেন বলবে বারবার বানানোর জন্য। এই মশলা ভেন্ডি রান্না করার পর ঘরে দেখবেন এত সুন্দর গন্ধ বেরোবে, সবাই আসবে জিজ্ঞাসা করতে যে কী রান্না করেছেন। তাহলে আর দেরি না করে আপনারাও বানিয়ে ফেলুন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।